টানা বৃষ্টিতে হাওড়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। হবিগঞ্জে টানা বৃষ্টিতে হাওড়া অঞ্চলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? খেটে খাওয়া মানুষ এবং বিশেষ করে কৃষকদের কথা একটু জানাবেন। ফসলের কি অবস্থা এখন? দেখুন, হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল, পানিয়াচুং, আজবেরিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল ও লাখাইয়ের অনেক জায়গা আপনার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে কৃষি বিভাগ সূত্রে আমরা জানতে পেরেছি 1,22,644 হেক্টর জমিতে এবার ব্যুরো ধানের আবাদ করা হয়েছিল, কিন্তু এই 3 দিনের টানা বৃষ্টিতে ভারী বর্ষণে হবিগঞ্জের হাওরে বৃষ্টির পানি প্রবেশ করে ব্যুরো ধান আপনার পানির তরে ইতিমধ্যে তলিয়ে গেছে। কৃষি বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন, আজবেরিগঞ্জ এবং বানিয়াচুঙ্গের প্রায় 500 হেক্টর জমি পুরোপুরি পানির তরে তলিয়ে গেছে। এছাড়া লাখাই, বাহুবল এবং নবীগঞ্জের কিছু কিছু জায়গা পানির তলে নিমজ্জিত হয়েছে এবং এই কৃষকদের বোরো ধান একমাত্র ফসল, যেটি তারা অনেক কষ্টসাধ্য করে ফলিয়েছিলেন। এবারের বৃষ্টিতে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ইতিমধ্যে তারা প্রশাসন থেকে যে 28শে এপ্রিলের মধ্যে ধান কাটার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু তারা সেই নির্দেশনা চেষ্টা করেছিলেন ধান কাটার জন্য। শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটতে পারেনি এবং বৈরী আবহাওয়া, বজ্রপাত সহ নানা জটিলতার কারণে তারা ধান কাটতে পারেনি। এখন পানির তুরে ধান তলিয়ে গেছে এবং তারা এই সমস্যার মধ্যে রয়েছেন কৃষকরা। তাদের মাথায় হাত, তারা কি করবেন? তারা ঋণ নিয়ে এবং বর্গা নিয়ে তারা যে চাষ করেছিলেন এবং তাদের এই স্বপ্ন মাটির সাথে মিশে যাচ্ছে। এখন হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান।